হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 9-এর কোশ্চেন ব্যাংক সমাধানের যে সিরিজ চলছে লাইফ সায়েন্স বিষয়ের ওপর, আজকে তারই আরও একটা নতুন ভিডিও। এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে 1 নাম্বার 2 নাম্বার পেজটা সমাধান করিয়ে দিয়েছি, আর তোমাদের যে মধ্য শিক্ষা পর্ষদের নমুনা প্রশ্নপত্র রয়েছে সেটাও সমাধান করিয়েছি। তার সাথে তোমাদের যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দেবে, তোমরা অনেকেই জানো না কীরকম নাম্বার ডিভিশন থাকবে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে, কি কি প্রশ্ন, কি কি টাইপসের প্রশ্ন থাকবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি। ওই দুটো ভিডিও যারা দেখোনি, তোমাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে দেখো 3 নাম্বার স্কুলটা প্রথমে শুরু করছি। এটা হলো গঙ্গারাম গার্লস হাই স্কুল। এই স্কুলে কী কী প্রশ্ন রয়েছে চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, যেটা সঠিক উত্তর নির্বাচন করো। তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, ফ্যাটি অ্যাসিডের হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক উভয় অঞ্চল থাকে বলে একে কী বলা হয়? অ্যাম্ফিপ্যাথিক যৌগ বলা হয়। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে, মানবদেহে এইচ সেল ক্ষরণকারী অঙ্গ। মানবদেহে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় পাকস্থলী থেকে। পাকস্থলীর মধ্যে অক্সিনটিক কোষ রয়েছে, যেখান থেকে এই এইচ সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ক্ষরিত হয়। এরপরে রয়েছে দেখো 3 নম্বর প্রশ্ন, জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে যে ভিটামিন, এটা হয়ে যাবে ভিটামিন এ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। উভচর উদ্ভিদ বলা হয়, উভয়চর উদ্ভিদ বলা হয় ব্রায়োফাইটাদের। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক, এটা প্রজাতি হয়ে যাবে। তারপরে দিয়েছে বিষ সদৃশ অঙ্গাণুটি চিহ্নিত করো। এখানে দেওয়া রয়েছে দেখো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম আর লাইসোজোম। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, লাইসোজোম সবগুলোরই আবরণী রয়েছে বা পর্দা দিয়ে ঘেরা, কিন্তু একমাত্র রাইবোজোম রয়েছে যেটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, সে কারণে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, প্রদত্ত কোনটি উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত? উদ্দীপনা পরিবহনের সঙ্গে সম্পর্কিত স্নায়ুকলা হয়ে যাবে। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের পাতা সমাঙ্কপিষ্ট হয় এবং একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এরপরে রয়েছে দেখো, দুধে কোন শর্করা উপস্থিত থাকে? দুধে ল্যাকটোজ শর্করা উপস্থিত থাকে। ক্লাসের পিছন সারি থেকে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে তোমার বন্ধুর অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলে তিনি তাকে কোন জাতীয় খাবার পরামর্শ দেবেন? যেহেতু এখানে চোখের সমস্যা, আর চোখের সমস্যাতে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য খাওয়ার জন্য ডাক্তারবাবু পরামর্শ দেবেন, তাহলে এখানে লিখবে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য। এরপরে রয়েছে দেখো, প্রদত্ত সম্পর্কযুক্ত শব্দজোড় রয়েছে, সেই প্রথম শব্দজোড়টা বুঝে দ্বিতীয় শব্দজোড়টা দেখো। বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা বলেছিলেন, তাহলে কোয়াসারবেটের কথা বলেছিলেন কোন বিজ্ঞানী? এটা হবে বিজ্ঞানী ওপারিন। নেক্সট রয়েছে দেখো, একটি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ ব্যাকটেরিয়া লিখতে পারো, নীলাভ সবুজ শৈবাল লিখতে পারো। এরপরে রয়েছে, সমুদ্র শসা ড্যাশ পর্বের প্রাণী। সমুদ্র শসা একাইনোডার্মাটা পর্বের প্রাণী, একাইনোডার্মাটা বা কণ্টক ত্বকী প্রাণী। এরপরে রয়েছে দেখো, প্লিহার প্রতিরক্ষামূলক কোষের নাম। প্লিহার যে প্রতিরক্ষামূলক কোষ, যেটাকে বলা হয় রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ। রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ বা আগ্রাসন কোষ বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের সত্য মিথ্যা নিরূপণ। বায়োলজি শব্দের প্রবক্তা হলেন লিনিয়াস, এটা ভুল, কারণ বায়োলজি শব্দের প্রবক্তা ল্যামার্ক। এরপরে রয়েছে কোলেনকাইমার কোষপ্রাচীর অসমভাবে স্থূল, এটা সঠিক হয়ে যাবে। এরপরে তোমাদের স্তম্ভ বিস্তম্ভ রয়েছে দেখো, এখানে ফাইলয়েড হয়ে যাবে পাতার ন্যায় অংশ। রক্ত হয়ে যাবে তরল যৌগকলা। একনাথা চোয়াল অনুপস্থিত। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ক্ষরিত হয়। নেক্সট রয়েছে দেখো 2 নম্বরের প্রশ্ন, মানুষের গণ ও প্রজাতি নাম। মানুষের গণ হলো হোমো আর প্রজাতি হলো সেপিয়েন্স। তোমরা যখন বিজ্ঞানসম্মত নাম লিখবে বা এগুলো লিখবে, অবশ্যই কিন্তু ইংরেজিতে লিখলে তলায় দাগ দেবে। এরপরে রয়েছে দেখো, কৃষিক্ষেত্রে জীববিদ্যার দুটো প্রয়োগ। আগের দিনের ভিডিওতে বলেছিলাম, তোমরা এছাড়াও জানো কৃষিক্ষেত্রে জীববিদ্যার প্রয়োগ বলতে এই যে জেনেটিক্যালি মডিফাইড বিভিন্ন জীব বা উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, যেগুলো জীব না উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, যেগুলো কি করে বিভিন্নভাবে রোগ প্রতিরোধ করতে সক্ষম, তো সেখানে মানে জীববিদ্যার প্রয়োগ করা হচ্ছে। এছাড়া উচ্চ ফলনশীল বীজ তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রেও কৃষিক্ষেত্রে জীববিদ্যার প্রয়োগ করা হচ্ছে। এইগুলো ভালো করে পড়বে। এরপরে রয়েছে অ্যানিলিডা পর্বের দুটো শনাক্তকরণকারী বৈশিষ্ট্য। অ্যানিলিডা পর্বের শনাক্তকরণকারী বৈশিষ্ট্য তোমরা করে নেবে বই থেকে। এরপরে রয়েছে প্যারেনকাইমা কলা ও কোলেনকাইমা কলার মধ্যে একটি গঠনগত আর কার্যগত পার্থক্য দিয়েছে এখানে।
দেখো প্যারেনকাইমা কলা যে কোষ রয়েছে সেখানে কোষপ্রাচীরটা পাতলা নরম হয়, আর কোলেনকাইমার কোষপ্রাচীরটা অসমভাবে স্থূল হয়। আর এটা গঠনগত পার্থক্য। আর কার্যগত পার্থক্য বলতে প্যারেনকাইমা খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয়, সংবহন এই সমস্ত প্রক্রিয়ায় মানে এই সমস্ত কাজ করতে সাহায্য করে। আর কোলেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে আর খাদ্য প্রস্তুতে সাহায্য করে। তো এগুলো রয়েছে জীবদেহে প্রোটিনের গুরুত্ব। জীবদেহ গঠনের জন্য প্রোটিন খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া হরমোন, উৎসেচক সংশ্লেষে প্রোটিনের গুরুত্ব রয়েছে। তো এই ধরনের কয়েকটা পয়েন্ট, 2-3টে পয়েন্ট করে দেবে। পরে রয়েছে ডিএনএ আরএনএর পুরো নাম ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর এটা হবে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড। মানবদেহে ডিম্বাশয়ের অবস্থান, সেটি কাজ। মানবদেহে ডিম্বাণু রয়েছে শ্রোণীগহ্বরের মানে শ্রোণীগহ্বরের জরায়ুর নিচের দিকে অবস্থান করে দুপাশে। আর এর কাজ ডিম্বাণু উৎপন্ন করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে। এরপরে মাইক্রোটিবিউলের গঠন রয়েছে, ভালো করে নেবে এগুলো। এরপরে রয়েছে দেখো কর্ডাটা পর্বের, এগুলো 5 নম্বরের প্রশ্ন। কর্ডাটা পর্বের 3টা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে। আর প্রদত্ত প্রাণীগুলি কোন পর্বের অন্তর্ভুক্ত? তারা মাছ, একাইনোডার্মাটা, চিংড়ি, আর্থ্রোপোডা, অক্টোপাস, মোলাস্কা হবে। আর সাইকন স্পঞ্জ বা ওটা হচ্ছে সাইকন বা স্পঞ্জ, ওটা হচ্ছে পরিফেরা পর্বের মধ্যে হবে। তো এইগুলো। এরপরে রয়েছে প্রদত্ত বিষয়গুলির ওপর নির্ভর করে শৈবাল আর ছত্রাকের পার্থক্য লিখতে বলা হয়েছে। যেমন শৈবালে ক্লোরোফিল থাকে, ছত্রাকে ক্লোরোফিল থাকে না। শৈবাল স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, ছত্রাক পরভোজী পুষ্টি সম্পন্ন করে। শৈবালের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত হয়, আর ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত হয়। এগুলো তো আমি পার্থক্যগুলো বলে দিলাম। এরপরে রয়েছে দেখো প্রদত্ত অঙ্গের কোন পর্বের প্রাণীদেহে দেখা যায়? ক্লোরোপ্লাস্ট কোষ, কোয়ানোসাইট কোষ, এগুলো করবে। এরপরে রয়েছে, যদি না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর বলে দেবো। চিত্রসহ বাজক কলার শ্রেণীবিভাগ আর জাইলেম ফ্লোয়েম কলার উপাদানগুলির নাম। এরপরে রয়েছে ভিটামিন এডি এর রাসায়নিক নাম, একটি করে কাজ, এগুলো। এরপরে রয়েছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, এই স্কুলটার প্রশ্নগুলো চলো আলোচনা করে নেওয়া যাক। প্রদত্ত কোনটির ক্ষেত্রে নোটোকট মেরুদণ্ডে রূপান্তরিত হয়? এখানে যেটা হয়ে যাবে ভার্টিব্রাটার নোটোকটটা মেরুদণ্ডে রূপান্তরিত। হলজৈক পুষ্টি সম্পন্নকারী রাজ্য, এটা অ্যানিমেলিয়া হয়ে যাবে। যে জোটটি সঠিক নয়, এখানের মধ্যে যে জোটটা সঠিক নয় সেটা অপশান সি হয়ে যাবে। ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ দেখা যায়, এখানে ভিটামিন ই দিয়েছে সে কারণে ভুল। একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু কোনটা? একক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু, এর মধ্যে হবে লাইসোজোম। বাকিগুলো সব দ্বিএকক পর্দাবেষ্টিত কোষাঙ্গাণু রয়েছে। এরপরে রয়েছে দেখো আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদান কোনটা? এটা রাইবোজ শর্করা, অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী স্থায়ী কলা কোনটা? এটা হয়ে যাবে কোলেনকাইমা, অপশান এ টা। হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌল, হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এটা লোহা বা আয়রন। এরপরে হচ্ছে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখক। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখক বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কোন কোষাঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোমকে বলা হয়। কোন প্রাণী কলাতে ভিত্তি পর্দা থাকে? আবরণী কলাতে ভিত্তি পর্দা থাকে। এরপরে বিষ সদৃশ শব্দটি নির্বাচন করতে বলেছে। ফ্লেম কোষ রয়েছে, ট্রিনিডিয়াম রয়েছে, বৃক্ক, ম্যালপিজিয়া নালিকা। দেখো এখানে ফ্লেম কোষ, বৃক্ক, ম্যালপিজিয়া নালিকা সবই রেচনাঙ্গ, সে কারণে এখানে যেটা ট্রিনিডিয়াম রয়েছে এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এটাই বিষ সদৃশ শব্দের মধ্যে। এরপরে রয়েছে দেখো ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে মেন্টাল পর্দা উপস্থিত, এটা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদের মেন্টাল পর্দা উপস্থিত। অ্যামাইনো অ্যাসিডগুলির মধ্যে ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে, এটা পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। উদ্ভিদের ড্যাশ কলায় কোষান্তরন্ধ্র থাকে না, এটা ভাজক কলায় লিখবে। এরপরে ঠিক ভুল নির্বাচন রয়েছে দেখো। শুক্রাণুর পুচ্ছ বা অ্যাক্রোজোম গঠনকারী কোষাঙ্গাণু হলো গলজি বডি, এটা ঠিক। ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপটি হলো প্রজাতি, ভুল। ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপ হলো রাজ্য বা কিংডম। এরপরে রয়েছে দেখো এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ, মধ্যচ্ছদা কোথায় দেখা যায়? ফুসফুসের নিচে দেখা যায়। এরপরে সাইক্লোইডাস রুই মাছের মধ্যে দেখা যায়। 80s রাইবোজোম ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু। আর গুচ্ছমূল দেখা যায় এর মধ্যে ধানে। তো এটা স্তম্ভ মেলানো ছিল। এরপরে রয়েছে দেখো অগ্রাধিকার আইন বলতে কি বোঝায়? যখন দুটো বিজ্ঞানী কোনো একটা পার্টিকুলার প্রাণী বা জীবের নামকরণ করবে, একই নামকরণ করবে, তার মধ্যে যে বিজ্ঞানী আগে নামকরণ করবেন
তার নামকরণটাই স্বীকৃতি দেওয়া হবে। তো এটাকে বলা হয় অগ্রাধিকার আইন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে কি বোঝো? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলতে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহ গঠনের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান, কিন্তু দেহে সংশ্লেষিত হয় না, বাইরে থেকে বা খাদ্যের মাধ্যমে আমাদেরকে গ্রহণ করতে হয়, সেই সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। লিউসিন, আইসোলিউসিন এরকম নাম রয়েছে, করে নেবে। পরে প্রোটিনের ক্যালোরি মূল্য কত? 1 গ্রাম প্রোটিন জারণ করলে 1 গ্রাম প্রোটিন থেকে 4.2 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এটাই প্রোটিনের যে ক্যালোরি মূল্য। রক্ততঞ্চনে সাহায্যকারী ভিটামিন, ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে। এরপরে নিউক্লিওলাসের কাজ, নিউক্লিওলাস রাইবোজোমাল আরএনএ গঠন করে, এছাড়া প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? মিশ্র গ্রন্থি হলো যে সমস্ত গ্রন্থিতে বহিঃক্ষরা কোষ এবং অন্তঃক্ষরা কোষ উভয়ই উপস্থিত রয়েছে, সেই সমস্ত কোষকে মিশ্র গ্রন্থি বলা হয়। মানবদেহের মিশ্র গ্রন্থি হলো অগ্নাশয়। এরপরে রয়েছে মানবদেহে কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? এটা হবে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। দেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি প্লীহা। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, যখন 2 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন করবে তোমরা, তখন যেটা ওভারঅল 2 নম্বরের প্রশ্ন রয়েছে সেটার থেকে যদি পার্ট কোয়েশ্চেন থাকে 1 নম্বর 1 নম্বর করে, সেগুলো আগে সলভ করার চেষ্টা করবে যদি পারো। কারণ পার্ট কোয়েশ্চেনে লিখতে হয় কম, ছোট ছোট করে লিখলেই হবে, এক বাক্যে বেশিরভাগ উত্তর হয়ে যায়, আর তাতে নাম্বারটাও ভালো পাওয়া যায়। কিন্তু ওভারঅল যখন 2 নম্বরের লিখবে, ঠিকঠাক মতো লিখতে না পারলে কিন্তু ভালো নাম্বার পাবে না, 2-এ 2 পাবে না। কিন্তু ছোট ছোট দুটো কোশ্চেন যদি লেখো সেখানে 2-এ 2 পেয়ে যাবে। তো সেই কারণে তোমাদেরকে বলছি, এই টিপসটা মনে রাখবে তোমরা। এখানে যখনই বড় কোশ্চেন বা 2 নাম্বার বা 5 নাম্বারের কোশ্চেন সলভ করতে যাবে, অবশ্যই চেষ্টা করবে যেগুলো পার্ট কোশ্চেন রয়েছে সেগুলোকে আগে সলভ করার। এখানে যেমন দেখো, এই যে অগ্রাধিকার আইন, নিউক্লিওলাসের কাজ, এগুলোর থেকে ট্যাক্সোনমির প্রধান উপাদানটা ঠিক আছে, বাকি যেগুলো কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা যদি সলভ করো 2-এ 2 পেয়ে যাবে। দেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি প্লীহা, এক কথায় উত্তর। ছত্রাক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপাদান, ছত্রাকের কোষপ্রাচীরের উপাদান কাইটিন, আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের উপাদান পেপটাইড ও গ্লাইকেন। এরপরে ট্যাক্সোনমির প্রধান উপাদান, ট্যাক্সোনমির প্রধান উপাদান হলো শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস, নামকরণ। শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। তো এরপরে 5 নম্বরের কোশ্চেন দেখো, একটি পরিণত উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের গঠনগত স্তরগুলি একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করো। উদ্ভিদ কোষের কোষপ্রাচীরের গঠন। এবারে যৌগকলার বৈশিষ্ট্য, দুটো কাজ, উদাহরণসহ শৈবালের 3টা শনাক্তকরণকারী বৈশিষ্ট্য। প্রদত্ত প্রাণীগুলির নাম লেখো। দেহ কর্ষিকাযুক্ত এমন একটি প্রাণী, রেচনাঙ্গ নেফ্রিডিয়া এমন একটি প্রাণী, হোমোসার্কে লেজযুক্ত একটি প্রাণী। এই সমস্ত প্রাণীর নাম লিখতে বলা আছে, লিখবে। একবীজপত্রী, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার গঠনের তুলনা, এগুলো করবে। তো একবীজপত্রী উদ্ভিদের পাতা সমাঙ্গপিষ্ট হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা বিষমপিষ্ট হয়। একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এক্সেপশনাল কেস তো সবই থাকে, কিছু এখানেও রয়েছে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার যে শিলাবিন্যাস হয় সেটা জালকাকার প্রকৃতির হয়। তো এই ছিল তোমাদের ওভারঅল 2টো পেজ আমি আলোচনা করলাম ছোট ছোট করে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তোমরা যদি এই ভিডিওতে আমার কথাগুলো মন দিয়ে শোনো এবং শর্ট কোয়েশ্চেনগুলো যদি ভালো করে করে যাও, তোমরা কিন্তু অবশ্যই 5 নাম্বার তুলে নিতে পারবে। আর যারা ভালো করে একটু পড়াশুনো করবে তারা কিন্তু ভালো মার্কস তুলতে পারবে। তোমাদেরকে বলছি এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নাও, বইয়ের পুরো চ্যাপ্টার আগে পড়ে নাও, পড়ে নেওয়ার পরে তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো। যেখানে তোমাদের সলভ করতে করতে যেখানে আটকাবে সেখানে তোমরা সেই কোশ্চেনগুলোকে তুলে রেখে পরে সেই কোশ্চেনগুলোকে সলভ করবে, বই দেখে সলভ করে মুখস্থ করবে। কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করার সময় বই দেখবে না, কোশ্চেন ব্যাংক সলভ করার সময় নিজে যেটা পারবে সেটাই সলভ করবে। তাতে তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কতটা হয়েছে এবং এখনও কতটা প্রিপারেশন দরকার। আশা করি এই কথাগুলো তোমাদের জন্য হেল্পফুল লাগবে। তোমরা যদি কথাগুলো শোনো তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে, তোমাদের প্রিপারেশানটাও ইজি হয়ে যাবে। আর কয়েকদিন মাত্র বাকি তোমাদের। এই তো মার্চ শেষ হলে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে সমস্ত স্কুলের পরীক্ষা হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তো সেই কারণেই বলছি এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও, 40 নাম্বারের তোমাদের পরীক্ষা হবে। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে পড়াশুনো করো আর আমার সিরিজগুলো, কোশ্চেন ব্যাংক সমাধানের যে সিরিজটা, এই সিরিজটা দেখো। দেখলে তোমাদের পুরো কোশ্চেন ব্যাংকটাও সলভ হয়ে যাবে। তার সাথে কোশ্চেনের যে আমি উত্তরগুলো ডিসকাস করছি সেগুলো শুনে শুনেও তোমাদের কিছুটা মনে থাকবে। তারপর তো তোমরা নিজেরা সলভ করবে। তো আজকে তাহলে টাটা।
আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ভিডিওগুলো যদি অবশ্যই একটু তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাকে মোটিভেশন যোগায় এরকম ভিডিও বানানোর জন্য। আজকে টাটা।